সকাল সকাল বেশ ভালোই যাচ্ছিল, হঠাৎ একই খবর শুনতে হলো। এমন খবর তো আশা কখনোই করিনি। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো রয়েছো। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না। তো দেখো, আমরা একটা জায়গায় এসেছি। তো আগের দিন মেলায় যেদিন এলাম মার সাথে, তো সেদিন রাস্তায় বসেছিল ফ্রি হেলথের চেক আপ। তো যাই হোক, ওখানে গিয়েছিলাম চেক আপ করাতে, যেহেতু মার শরীরটা খারাপ আর আমারটাও একটু শরীরটা খারাপ ছিল, যার জন্য গিয়েছিলাম। কিন্তু এই যে খবরটা এলো, এই খবরটা কিন্তু খুবই দুঃখজনক। যাই হোক, আমি আজকে সকাল থেকে একদম সব কিছুই আমার হাতের ওপর চলে এসছে, সব কিছুই, সমস্ত কিছুই। কারণ মা সকালবেলা উঠেছিল, একটা টাইমের মধ্যে তো ডক্টরের কাছে যেতে হয়, তো যার জন্য টাইমের মধ্যে যাওয়া হয়েছিল। আর মা একটু শরীরটা অত্যন্ত খারাপ ছিল, আর এই গরমে কার না শরীর খারাপ বলো। তো যাই হোক, গোপালের সব কিছুই আমি পরিষ্কার করে নিচ্ছি। তো খবরটা হলো এই যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে হুট করেই, যার জন্য অ্যাক্সিডেন্টটা কী বলো তো, টোটো আর অটোর মধ্যেই অ্যাক্সিডেন্ট হয়েছে। তো যার জন্য ঝিমার প্রচণ্ড আঘাত লাগে। তো বারাসাতে নিয়ে যাওয়ার কথা ছিল, তারপরে আমাদের এখানে স্পন্দন নার্সিংহোম আছে, সেখানে নিয়ে আসা হয়েছে। তো মা সেখানে গিয়েছে। আর আমার মামাকে বলে গিয়েছিল গোপালকে ভালো করে সেবা টেবা দিতে, স্নান টান করিয়ে রেখে দিতে, ঘর টর পরিষ্কার করতে। তো আমি সেগুলোই করছি। গোপালের সকালবেলা সেবা আমি দিয়ে দিচ্ছি। আর সেবাটা প্রথমে সকালবেলা ভোগটা লাগিয়ে দেবো। তো দেখো, গোপাল সোনাদের ঘুম থেকে তুলিয়ে দিচ্ছি। এতটা যে গরম, আমি কালকে রাতে একটুও ঘুমাতে পারিনি, জানি না কেন। আমার প্রচণ্ড পা যন্ত্রণা করছিল। আমার মা বলছিল তোর ভিটামিনের অভাব আছে। তো আমি জানি না, আমি খাওয়া দাওয়া কম করি, আমার একটু খাওয়া দাওয়া নিয়ে একটু প্রবলেম। আমার কোনো একটা রুচি হয় না, খেতে ইচ্ছা করে না, কোনো শরীরে কোনো ভিটামিন প্রোটিন এইসব বলতে নেই, সেই রকম আর কি। তো যাই হোক, আমি পাটা যন্ত্রণা করছিলো প্রচুর, কারণ আমি ভাবলাম আমার পূর্ণিমা আসছে, আমার পূর্ণিমা অমাবস্যা আসলে কি আমার একটা পাটা যন্ত্রণা করে প্রচণ্ড হারে। কালকের রাতে যন্ত্রণা হচ্ছিলো, যার জন্য ঘুমাতেই পারিনি। তো সকালবেলা উঠে সেবা দিচ্ছি। আর বাবা দিতে পারেনি, কারণ বাবার একটু কাজ আছে, তাই চলে গেছে। আর মার তো বললাম না, আমার মার ঘাড়ে একটা প্রবলেম আছে, যার জন্য শরীরটা মাঝে মধ্যে করেই খুবই খারাপ হয়ে যায়, এনার্জি লস হয়ে যায়। তো আমি গোপালদের সেবা দিয়ে দিচ্ছি, ওদের ঘুম থেকে তুলে নিচ্ছি। এত গরম পড়েছে, ওদের মুখ দেখে বোঝা যাচ্ছে ওদের খুবই কষ্ট হচ্ছে। ওরা যেন সারাক্ষণ ঠান্ডায় থাকতে চায়, কী আর হবে বলো। আর আমার বাবা বলছে যে এসি কিনবে, কিন্তু এসি কিনলে কী বলো তো, একটা প্রবলেম। এসি হয়তো আমরা ঘরের মধ্যে যতক্ষণ আছি ততক্ষণের জন্য। এসি যে খুব ভালো তা না, আমার কিন্তু এসি কেনার খুবই ইচ্ছা নেই, কারণ এসিটা যাই হোক শরীরের পক্ষে ক্ষতিকর। আর দ্বিতীয়ত, এসি ঘর থেকে যদি একবার বের হয়েছে, যতটা না আমরা এই গরম সহ্য করছি, তার থেকে আরও হাজার গুণ যেন মনে হচ্ছে শরীরের উপর গরম দেবে। তো সেটা তো আরও খারাপ না, ওর থেকে সহ্য করাটা ভালো। কিন্তু এসি তো একদমই না, চলবে না। যাই হোক, ওর থেকে ওয়েদারটা, আর রাত্রিবেলা তো আমাদের যেহেতু ছাদের ছাদের গরমটা টেনে রেখে দেয়, যার জন্য রাতে আরও গরমটা আস্তে আস্তে বেড়ে যায়। আর যাদের অ্যালবেস্টারের চাল, আমার মনে হয় দিনের বেলা যতই গরম হোক না কেন, রাতে কিন্তু তাদের বেশ আরাম, কারণ অ্যালবেস্টারের চালে রাতে ঠান্ডা লাগে, এমন বলতে গেলে আমি এটা ফিল করেছি। তো দেখো, আমার মা বলে গেছে আলু ভাতে বসাতে, তো আমি আলু ভাতেই বসিয়ে দিচ্ছি। আর এক্সট্রা কিছু করছি না, কারণ দেরি হয়ে গেছে। ওটা থেকে আসতে প্রায় 10টা, আর 10টা থেকে আমার টিউশন ছিল। তো 10টার একটু আগে এসে 10টা থেকে আমি টিউশন করে পড়ে টোরে এসে 11:30টার পর তারপরে মা চলে গেছে, আর আমি সেই টাইমে আসছি। আমি ঘরে কাজ করছি, গোপালে স্নান করাতে হবে, এগুলো করাতে হবে না, যার জন্য আলু ভাতেই করে নিচ্ছি। আর আমার মা উপোস করেছে, আমি আর ভাই খাবো। আর আমার যেহেতু শরীরটা খুবই খারাপ, উপোস আমার মনে হয় না না খেয়ে থাকলে হবে। তো যাই হোক, আমার আলু ভাতে করে নিচ্ছি, বেশি কিছু করিনি, কারণ গরমে কারোরই ভালো লাগছে না কোনো কিছুতেই। তো যাই হোক, আর আমার মা আবার বেলার দিকে এসেছিলো, কারণ মা তো বোঝেনি, আর আমার দাদুরা এসছে, তো তাদের জন্যও রান্না করেছে সোয়াবিন আলুর তরকারি। তো সোয়াবিন আলুর তরকারি করেছে, আবার আলাদা করে ভাত বসাতে হয়েছে। তখন তো আর জানা ছিল না, নাহলে আমিই বসিয়ে দিতাম।
তো যাই হোক আমি বসিয়ে দিচ্ছি। ঘরের সমস্ত কাজ ছেড়ে নিয়ে তারপরে আমি ভাত টাত বসিয়ে দিয়ে তবে গোপালের স্নান করতে যাচ্ছি। এই যে দেখো গোপালের কাছে চলে এসেছি। ঘর প্রচণ্ড অগোছালো হয়েছিল, অতিরিক্ত মানে সমস্ত কিছু করতে গিয়ে আমার প্রায় দেরি হয়ে গেছে। তুমি দেখো নয়নের স্নান করে দিচ্ছি, দেখে দেখো কতটা মনে যেন কষ্ট হচ্ছে। আর আজও আমার প্রচুর খাটনি হয়েছে, কারণ আজকে হুট করেই আজকে সকালবেলা এই খবর শুনলাম। তার উপর আজ শরীরটা ভীষণ দুর্বল ছিল, কারণ এই গরমের পর থেকে আমার কেমন শ্বাসকষ্ট হয়। তো যাই হোক গোপালদের সেবাটা দিলাম, ওরা যেন ভালো করে। এই যে দেখো মা বললো যে না থাক, আলোটা মাখাতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, খুব গরম ফেলেছে, কারেন্টও চলে গেছে, যার জন্য মা বললো দেরি হয়ে গেছে তুই দুধ ভাত দিয়ে দে। তো যাই হোক দুধ ভাত দিয়ে দিলাম। আর তো আজকের ভিডিওতে বিশেষ কিছু দিতে পারিনি বা দেখাতে পারিনি। তো কেমন লাগলো এই সিম্পল ভিডিওটা? যদি ভালো লেগে থাকে কেউ লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না। রাধে রাধে, হরি বল।